কিভাবে বুঝবো এই মানুষটা আমার জন্য পারফেক্ট পার্টনার কিনা? প্রশ্নটাতেই যদি আমি বলি একটু ভুল থাকে। একজন মানুষ আপনার জন্য কখনোই পারফেক্ট হতে পারবে না। কিন্তু আমরা যদি এভাবে প্রশ্নটা করি, এই মানুষটা আমার জন্য রাইট চয়েস কিনা? এই মানুষটা আমার জন্য একজন সঠিক জীবনসঙ্গী হবেন কিনা? কারণ একটা বিষয় দেখুন যে অনেক সময় আপনার জীবনে আপনার সিচুয়েশনটা এরকম থাকে যে আপনার কাছে মনে হচ্ছে পারফেক্ট একটা পিকচার আপনার মাথায় আঁকা আছে টিনেজ পিরিয়ড থেকে, যে হয়তো ওই মানুষটার লম্বা এরকম হতে হবে, চেহারা এরকম হতে হবে, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, ক্যারিয়ার, ফ্যামিলি স্টেটাস বা ওভারঅল তার হবিজ এগুলো হবে, বা তার আচরণটা এরকম থাকবে, সে হিউমারাস হবে। বাট ওভারঅল আপনার সিচুয়েশনটাই হয়তো এরকম না, যে সারা জীবন যে প্রফেশনটা আপনি স্বপ্নে দেখে এসেছেন, আপনার লাইফের হয়তো কোনো একটা পরিবর্তনের কারণে প্রফেশনটা আপনার সাথে যাচ্ছে না। সো আপনার লাইফে পারফেক্ট ম্যাচ বলে আপনার মাথায় যে ড্রিমটা, ওই সময় ওটা নাও থাকতে পারে। জাস্ট একটা এক্সাম্পল আমি যদি দেই, যে আমরা যদি হাদিসের দিকেই তাকাই, একবার একটা সফর থেকে ফিরছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জাবির ইবনে আব্দুল্লাহ উনার সাথে ছিলেন এবং উনি খুব তাড়াহুড়োর মধ্যেই ছিলেন। তো নবীজি উনাকে জিজ্ঞেস করলেন যে, "কি হয়েছে?" তখন উনি বললেন যে, "আমি তো নতুন বিয়ে করেছি। আমি আসলে উনার সাথে সময় কাটাতে পারিনি। এর জন্য আসলে আমি একটু রাশে আছি, আমি ফিরছি।" তখন নবীজি বলছেন যে, "উনার বয়স কম হওয়া ভালো" বা এরকম। তখন জাবির ইবনে আব্দুল্লাহ খুব সুন্দরভাবে বললেন যে, "দেখুন, আমার এখনো কয়েকটা ছোট বোন আছে এবং আমার ওদের দায়িত্ব আছে যেগুলো পালন করতে হবে। আমি যদি এখন আমার চেয়ে বয়সে ছোট কাউকে বিয়ে করতাম, সেই ক্ষেত্রে আমাকে আরেকজনের দায়িত্ব নিতে হতো এবং তারকে বোঝাতে হতো এবং অনেক গাইডেন্স দিতে হতো। কিন্তু সেই জায়গায় আমার জন্য প্রয়োজন ছিল একজন ম্যাচিউর পারসন, যে কিনা আমার বোনদেরকেও বুঝতে পারবে, দায়িত্ব নিতে পারবে, আমাকেও আগলে রাখতে পারবে এবং এট দ্য সেম টাইম তার সাথে আমার মেন্টাল অ্যাটাচমেন্টটা অনেক সুন্দর হবে। আমিও তার দায়িত্ব নিতে পারবো। তাই আমি সিদ্ধান্ত নিয়েই বিয়ে করেছি আমার চেয়ে বয়সে বড় একজনকে।" সো এই জিনিসটাই দেখেন একটা এক্সাম্পল, যেখানে নবীজি বলছেন যে তুমি যদি বয়সে ছোট কাউকে বিয়ে করতে সেটা ভালো, বা ওরকম কাউকে বিয়ে করো, উনি একটা উপদেশ দিচ্ছেন। কিন্তু উনি সুন্দরভাবে নবীজির সাথে ঘটনাটা আলোচনা করলেন যে আমার ক্রাইটেরিয়া এগুলা এগুলা, কাজেই পারফেক্ট না, আমার জন্য রাইট পারসন যিনি, তাকেই আমার আসলে বেছে নিতে হবে।